রাসূলুল্লাহকে গিয়ে দেখালেন, দেখেন তাদের কি অবস্থা। গিয়ে দেখতে পাইলেন যে তাদের পাশেই একদল ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতারা, যাদের হাতে বড় বড় পাথর দেওয়া হয়েছে। ওই বড় বড় পাথরগুলো দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই পাথরের আঘাতে তাদের মস্তিষ্কগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই মাথাগুলো ভালো হয়ে যাচ্ছে। আবার তাদেরকে আঘাত করা হচ্ছে, তাদের মস্তিষ্ক বিব্রত হয়ে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, মাটির সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে। এমন কঠিন অবস্থা দেখে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিনকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা? এরা হচ্ছে আপনার পৃথিবীর ওই সমস্ত মানুষেরা যারা পৃথিবীতে নামাজ আদায় করে নাই। নামাজ আদায় না করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না ওয়া রুকু'ahunna ওয়া khushu'ahunna কানা লাহু 'আলাল্লাহি 'আহাদun আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনের কান দিয়ে শুনবেন। পৃথিবীর কোনো পুরুষ অথবা নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, নামাজের হক আদায় করে, নামাজটা আদায় করে, খুশুআগুন্না ভয় ভীতির সাথে, খুশহুদুর সাথে, ওয়া রুকুআগুন্না রুকুটা যেভাবে করা দরকার সেইভাবে রুকুটা করে, ওয়া সুজুদাগুন্না সিজদাটা যেভাবে করার দরকার সেইভাবে সিজদা দিয়ে যদি নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন, কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ তাআলার উপর কোনো জিনিস ওয়াজিব না, তবে আল্লাহ নিজে যদি চান কোনো জিনিসকে তার উপর ওয়াজিব করে নিতে, আবশ্যক করে নিতে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, আল্লাহ তার নিজের জিম্মায় ওয়াজিব করে দেন, আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ইয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يهوت بلبل كترنم بينه जिमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि हे रसूल तुमके भूले अभी केमन करे हे रसूल तुमके भूले अभी केमन करे হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তেলিনগর উত্তরপাড়া সবাই মনে মনে দরুদ শরীফ পড়ি আর আল্লাহর কাছে বলি যে আল্লাহ তাআলা যাতে আকাশের অবস্থাটা ভালো করে দেন। আল্লাহ তাআলা আকাশের অবস্থা খারাপ করেছেন, আল্লাহ তাআলাই ভালো করার মালিক। আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ দিনে একটা মাহফিল চলতেছে, অল্প কিছু সময়ের জন্য হলেও আল্লাহ আকাশের অবস্থাটা আপনি ভালো করে দেন। সকলে বলি আমিন। শ্রীনগর উত্তরপাড়া সাইফুল্লাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার উস্তাজে মুহতারাম সেরেতাজ মুফতি আমিনুল ইসলাম সাহেব, নাজিমে তালিমাত ঐতিহ্যবাহী শ্রীনগর রহিমিয়া কাসনুর মাদ্রাসা এবং আমার শ্রদ্ধেয় মামা হযরত মাওলানা বশির আহমদ সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক শ্রীনগর রহিমিয়া কাসনুল মহিলা মাদ্রাসা, এছাড়াও মুআজ্জাজ মুআররাম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন এলাকার যুবক ভাইয়েরা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবারা, পর্দারের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা। খুতবায়ে মাসনুনের পর মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু বলার আশা রাখি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ইখলাসের সাথে কথাগুলো শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। উচ্চ আওয়াজে বলি আমিন। কোরআনে কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার,
মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি হয়েছে যে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো? কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে পতিত হয়েছ? তারা এক নম্বর জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কথাই তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীতে থাকতে নামাজ আদায় করি না, নামাজ পড়ি নাই, মসজিদে যায় নাই, আজান হয়েছে, আজান আমাদের কর্ণকুহুরে বেজেছে, তারপরও নামাজে যাই নাই। ইমাম সাহেব বলছে নামাজে যাওয়ার জন্য, বাবা বলছে নামাজে যাওয়ার জন্য, মায়ে বলছে নামাজে যা, কিন্তু আমি নামাজে যাই নাই, নামাজ আদায় করি নাই, নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। আওয়াজ দিয়ে বলে নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটু দোয়া করি আল্লাহ তাআলা পরিবেশটা একটু ভালো করে দেখ, একটু ধৈর্য ধারণ করি, আশা করি ইনশাআল্লাহ পরিবেশ ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা পরিবেশটা ঠিক করে দেখ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধারণ করি, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মিরাজে ডেকেছিলেন, জান্নাতের দৃশ্যগুলো আল্লাহ রাসূলকে দেখিয়েছিলেন মিরাজের মাধ্যমে, জাহান্নামের দৃশ্যগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মাধ্যমে দেখিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলেন, জাহান্নামের মধ্যে গিয়ে দেখে একদল মানুষকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন শাস্তি দেখে, এই কঠিন অবস্থা দেখে তিনি ভারাক্রান্ত হলেন, ব্যথিত হলেন, তিনি মর্মাহত হলেন, তিনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন। আহারে ও জিবরাইল, এরা কারা, এরা কারা? তখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করার পর, জিবরাইল আমিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পর জবাব দিয়েছেন, এরা হলো আপনার ওই সমস্ত উম্মতেরা যারা পৃথিবীতে থাকতে নামাজ আদায় করত না। নাউজুবিল্লাহ কোন। এদের অবস্থাটা কেমন ছিল? জিবরাইল আমিন রাসূলুল্লাহকে নিয়ে গেলেন,
রাসূলুল্লাহকে গিয়ে দেখালেন, দেখেন তাদের কি অবস্থা। গিয়ে দেখতে পাইলেন যে তাদের পাশেই একদল ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতারা, যাদের হাতে বড় বড় পাথর দেওয়া হয়েছে। ওই বড় বড় পাথরগুলো দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, এই পাথরের আঘাতে তাদের মস্তিষ্কগুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যেই মাথাগুলো ভালো হয়ে যাচ্ছে। আবার তাদেরকে আঘাত করা হচ্ছে, তাদের মস্তিষ্ক বিব্রত হয়ে যাচ্ছে, চৌচির হয়ে যাচ্ছে, মাটির সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে। এমন কঠিন অবস্থা দেখে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিনকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এরা কারা? এরা হচ্ছে আপনার পৃথিবীর ওই সমস্ত মানুষেরা যারা পৃথিবীতে নামাজ আদায় করে নাই। নামাজ আদায় না করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামে তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না ওয়া রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু 'আলাল্লাহি 'আহাদun আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনের কান দিয়ে শুনবেন। পৃথিবীর কোনো পুরুষ অথবা নারী যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, নামাজের হক আদায় করে, নামাজটা আদায় করে খুশুআহুন্না ভয় ভীতির সাথে, খুশহুর সাথে, ওয়া রুকুআহুন্না রুকুটা যেভাবে করা দরকার সেইভাবে রুকুটা করে, ওয়া সুজুদাহুন্না সিজদাটা যেভাবে করার দরকার সেইভাবে সিজদা দিয়ে যদি নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু। আল্লাহ তাআলার উপর কোনো জিনিস ওয়াজিব না, তবে আল্লাহ নিজে যদি চান কোনো জিনিসকে তার উপর ওয়াজিব করে নিতে, আবশ্যক করে নিতে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করবে, আল্লাহ তার নিজের জিম্মায় ওয়াজিব করে দেন। আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবাহু। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না অথবা আদায় করে সুন্দর করে আদায় করে না, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারে, আবার না চাইলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে পারে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। হিসাব মতে বলা দরকার ছিল, যেহেতু আল্লাহ প্রথম বলেছেন নামাজ আদায় করলে আল্লাহ অবশ্যই মাফ করে দেবে। হিসাব মতে বলা দরকার ছিল নামাজ আদায় না করলে আল্লাহ অবশ্যই কঠিন শাস্তি দেবে। কিন্তু আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম, যার কারণে তিনি বলেছেন আল্লাহ চাইলে নামাজ না পড়া সত্ত্বেও আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, আবার আল্লাহ চাইলে তাকে শাস্তিও দিতে পারে। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেনামাজি বিকে যে কি কঠিন শাস্তি দেওয়া হবে, অর্থাৎ তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এরপরে আল্লাহ রাসূলকে সামনে বাড়ানো হয়েছে। সামনে বাড়ছে, সামনে গিয়ে দেখে এমন কিছু সংখ্যক মানুষ যাদের ঠোঁটগুলো অনেক বড় বড়। মনের কান দিয়ে শুনবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন মিসলান নাকা।
অর্থাৎ উটের মতো উট যেমন বিশাল, তাদের ঠোঁটগুলো এমন বিশাল হবে, তাদের এই ঠোঁটগুলো ঝুলে আছে। প্রিয় ভাইরা আমার, একটা মানুষের ঠোঁট যদি এত বড় হয়, মানুষটা কত বড় হবে? প্রিয় ভাইরা আমার, ঠোঁটগুলো বড়। আল্লাহ তাআলা তাদের কাছে কিছু সংখ্যক ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতা রেখে দিয়েছেন। এই ভয়ঙ্কর ফেরেশতাদের হাতে বড় বড় কিচি, এই কিচিগুলো দিয়ে ঠোঁটের এক দিক থেকে কাটতেছে আর এক দিক পর্যন্ত কাটা হচ্ছে। এক দিক থেকে কাটতে কাটতে ঠোঁটের অন্য মাথায় চলে যায়। অন্য মাথায় চলে যেতে যেতে যে দিক দিয়ে প্রথম কাটা হয়েছে সেই দিকটা ভালো হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, বলুন তো দেখি, একটা মানুষের ঠোঁট যদি কিচি দিয়ে কাটা হয়, এটা কেমন কঠিন শাস্তি হবে, কেমন ভয়ঙ্কর হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলে আনোয়ার মসজিদে গেলে কাকা, এভাবে বৃষ্টিতে ভিজে তো কোনো লাভ নেই। মসজিদে তো মাইকে আসি যতটুকু সম্ভব। হ্যাঁ মুজিব, মসজিদে গেলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ত্রিফাল নাই? হ্যাঁ না, দিনের যে অবস্থা। হ্যাঁ বোঝাম না কাকে, কি কিছু অতক্ষণ চলো, কথাটা তো খারাপ করছেন একবারে। বসেন বসেন, একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলার ইচ্ছে, সবই আসমানি ফাইসালা, এটা জমিনি ফাইসালা, আসমানের ফাইসালা। আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমাদের কাছ থেকে, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা তুমি আকাশের অবস্থা ভালো করে দাও। আল্লাহ অনেক দূর থেকে, সুদূর ঢাকা থেকে মেহমানরা এসেছেন। আল্লাহ তাদের জবান থেকে কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, তোমার বান্দা বান্দীরা এসেছেন। আল্লাহ তুমি আকাশের অবস্থাটা ভালো করে দাও। আল্লাহ তুমি আকাশের অবস্থা ভালো করে দাও। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, اللهم حوالينا ولا علينا، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، 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 لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সমস্যা নাই, বেজি কি হয়েছে? এতগুলো মানুষ বিজি, আমরা বিজি, অসুবিধা কি? আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি, আল্লাহ আমরা পছন্দ করছেন বিদায়। আল্লাহ বিজাতে চাচ্ছেন, আমরা বিজি, অসুবিধা কি? আল্লাহ চাচ্ছে বিজবার লাগি, বিজলে কোনো অসুবিধা আছে? ওই আমাদের আকাবের ও আসলাফ এর জীবনী পাওয়া যায় যে এমন ঝড় আসছে, ঝড় আসার পরে মনে করেন বাতাস আসছে পশ্চিম দিক থেকে, ঘর পূর্ব দিকে হেলে যাচ্ছে। কারণ পিসাবুজুরও মানে পশ্চিম দিক থেকে বাতাসের দিকেই পিসাবুজুর ঘরের মধ্যে ধাক্কা দিতেছে। পিসাবুজুর বউ কইতেছে, আরে তুমি তো পূর্ব দিক দিয়ে ধরবা, তুমি বাস পূর্ব দিক দিয়ে ধরো যাতে না পড়ে। না, আল্লাহ চাইতেছে ঘর ফালাই দিবেন লাগি, আমি আল্লাহর বিরুদ্ধে দিতাম, বেড়ো আল্লাহর সাথে মিলিয়ে ধাক্কা দিচ্ছে। আল্লাহ চাচ্ছেন আমাদেরকে ভিজানোর জন্য। আমরা অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ সবর করার তৌফিক দান করো। আল্লাহ তুমি সবর করার তৌফিক দান করো। আল্লাহ সারাদিন দেখলাম খুব ভালো, আকাশ খুব ভালো ছিল। আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে, মাগরিবের আগে থেকে আকাশের অবস্থাটা একটু ছিল, মেঘাচ্ছন্ন ছিল। আল্লাহ তুমি আমাদেরকে স্বাভাবিক করে দাও, আকাশের অবস্থা স্বাভাবিক করে দাও। আল্লাহ তুমি আকাশের অবস্থা স্বাভাবিক করে দাও। আল্লাহ তুমি আকাশের অবস্থা স্বাভাবিক করে দাও। আল্লাহ তুমি আকাশের অবস্থা স্বাভাবিক করে দাও। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم حوالينا ولا علينا، اللهم حوالينا ولا علينا، اللهم على الآكام والآجام والزراب والأودية ومنابت الشجر. لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا حول ولا قوة إلا بالله